বিশেষ করে যুবকদের বলছি, আজকে বর্তমান সময়ের যুবকরা এরাই তো আগামীর ভবিষ্যৎ। পৃথিবী চালাবে তারাই, কিন্তু পৃথিবী পরিচালিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আগামীর রাষ্ট্র তারাই চালাবে, আগামীর সংসদ তারাই চালাবে এবং দিন প্রচারও তারাই করবে। সুতরাং যে জাতির যুবকরা স্ট্রং, শুদ্ধতার পথে আছে, সে জাতির ভাগ্য কিন্তু ভালো এবং ফিউচার কিন্তু উজ্জ্বল। আজকের যারা যুবক মানে তোমরা রয়েছে, 10টি নাসিহা, সেটা আমার না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। এগুলো যদি কোনো যুবক মেনে নেয় তার জীবনে, গ্যারেন্টি দেওয়া যায় এই যুবক আজ মরুক আর কাল মরুক সে জান্নাতে যাবে, গ্যারেন্টি দেওয়া যায়। আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দেখেন, এই পৃথিবীর বুকে পাপ যেমন বৃদ্ধ মানুষ করে, মধ্যবয়স্ক মানুষ করে, যুবকরাও করে। যেহেতু যুবকদের শক্তি মধ্যবয়স্ক এবং বৃদ্ধদের চাইতে অনেক বেশি, সুতরাং এই সময়ের ইবাদতগুলোও কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান শাবাবিহি ফিমা আফনা, তুমি তোমার যৌবনকালটাকে কোন পথে খরচ করেছো এই হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে নেবেন। সুতরাং আমি যুবকদেরকে বলবো, 10টি কাজ আমরা প্রত্যেকেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু ওয়া মা আমারতুকুম বিহি ফাফআলুহু মিনহু মাস্তাতাতুম। 1 নম্বর, গুনাহ ছেড়ে দিতে হবে। ফজিলতপূর্ণ আমল করার চাইতে একজন মুমিনের বেশি জরুরি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। আমলের চাইতে বেশি জরুরি কি? গুনাহ ছেড়ে দেওয়া। ইমাম বুখারী ও ইমাম মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যেসব বিষয়ে নিষেধ করি সেগুলো হতে বিরত থাকো, আর যেসব বিষয়ে নির্দেশ প্রদান করি সেগুলো যথাসম্ভব পালন করো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1337। তাহলে 1 নম্বর, আমার যুব সমাজের দায়িত্ব হচ্ছে, যুবকদের যুবতীদের দায়িত্ব হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। ফজিলতপূর্ণ আমলের চাইতে তার প্রথম করণীয় হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। 1 নম্বর, এটা হচ্ছে প্রথম কাজ। আর যুব সমাজ ধ্বংসের পেছনে যে সমস্ত কারণগুলো এখন বর্তমান সময় দেখা যাচ্ছে, যেমন কেউ কেউ মাদক নিচ্ছে, নাউজুবিল্লাহ, এটা নেওয়া যাবে না, এটা হারাম। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন, নগ্ন উলঙ্গ অর্ধ উলঙ্গ পোশাক পরিচ্ছদ এগুলো পরিধান করছে অনেকে। তারপর আকাশ সংস্কৃতির আগ্রাসন, নগ্ন গান বাজনা, অশ্লীল নাটক, সিনেমা, তারপর অসৎ সঙ্গ, অশ্লীলতা, ফ্রি মিক্সিং, বেপর্দা, জিনা, ব্যভিচার, পারিবারিক তত্ত্বাবধান না থাকা, মোবাইল, ইন্টারনেটে এবং বিভিন্ন প্রচার মাধ্যমে অপব্যবহার করা আর কি। তারপরে লজ্জাহীনতা, এই সমস্ত কারণগুলো যুবকদের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে, যে জন্য অনেক যুবকরা কিন্তু পথ থেকে বিচ্যুত হচ্ছে, সোজা পথে চলতে পারছেন না, গুনাহের দিকে তারা ধাবিত হচ্ছেন। এই জন্য 1 নম্বর, গুনাহের পথ ছেড়ে দেন। 2 নম্বর, যুবক তোমাকে আমি যেরকম বলছি যে তুমি তোমার পরিচয়টা আগে জানো, যে তুমি কে। তোমার বাবা মা, তোমার বাবার 2টা চোখ রয়েছে, তোমার মার 2টি চোখ রয়েছে। এই 4টা চোখে অনেক স্বপ্ন তোমাকে নিয়ে। তুমি একদিন বড় হবে, তুমি তাদের মুখ উজ্জ্বল করবে, দুনিয়াতে তুমি সফল হবে, তোমার বাবা মা সফল হবে এবং এমন কিছু কাজ করে তুমি কবরে যাবে যে কাজগুলো তোমার বাবা মাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। পৃথিবীতে চোর হোক, ডাকাত হোক, কি রিক্সাওয়ালা, কি রাষ্ট্রপতি, কি রাষ্ট্রপ্রধান, সব বাবারা, সব মায়েরাই কিন্তু চায় তার সন্তান ভালো হোক। বাপ খারাপ হতে পারে, কিন্তু কোনো বাবা চায় না তার সন্তানটা খারাপ হোক। সুতরাং তোমার বাবা মার এই 4টি চোখের মানে এই স্বপ্নগুলো চূড়ান্তভাবে বাস্তবায়িত করতে হলে তোমাকে অবশ্যই সৎ জীবন যাপন করতে হবে এবং তোমার পরিচয়টা তোমাকে জানতে হবে। তুমি সম্মানিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে তোমাকে সেরা সৃষ্টি আল্লাহ তাআলা বানিয়েছেন। সুতরাং এই পরিচয়গুলো তোমাকে জানতে হবে। কোথা থেকে আসলে, কোথায় যাচ্ছ, কি করছো। তোমাকে আল্লাহ পাঠিয়েছেন, এই জীবনটা তোমাকে আল্লাহ দিয়েছেন। আজকে তুমি গান বাজনা, তুমি অশ্লীলতায় মত্ত রয়েছে, শরাব নিয়ে তুমি মত্ত রয়েছে, নারী নিয়ে তুমি মত্ত রয়েছে, কালকে তুমি মারা যাবে। তুমি দেখো না তোমার আশপাশে কত যুবক মারা গেল রোড অ্যাক্সিডেন্ট। আরে কাল 60 বছর পর্যন্ত তুমি বাঁচবে, এর কোনো গ্যারেন্টি নেই। সুতরাং তোমাকে তোমার পরিচয় জানতে হবে। 3 নম্বর, মসজিদের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই বলেছেন এই হাদিসের মধ্যে, যার হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে আল্লাহ তাআলা আরশের নিচে তাকে বিশেষ ছায়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে ফয়সালা করবেন। এটা তোমাকে খেয়াল রাখতে হবে, নামাজ কাজা করা যাবে না। যুবক, তুমি গুনাহ করছো, এত গুনাহ করেছো, তুমি মনে করছো যে হয়তো আল্লাহ তাআলা তোমাকে আর মাফ করবে না, তুমি নামাজ পড়ো। তুমি সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছ, পাশে মসজিদ দেখেছো, তুমি মসজিদে চলে যাও। তুমি সিনেমা দেখেছো, তুমি নামাজ পড়ো। তুমি শরাব পান করে ফেলেছো, তুমি নামাজ পড়ো। তুমি জিনা করেছো, তুমি নামাজ পড়ো। তুমি প্রেম করেছো, তারপরে তুমি নামাজ পড়ো। তুমি হারাম খেয়ে ফেলেছো, তারপরে নামাজ পড়ো, ঠিক হয়ে যাও। নামাজ ছাড়বা না ভাই। নামাজ যদি না ছাড়ো, তুমি একদিন না একদিন পথ পাবে ইনশাআল্লাহ তাআলা। এই বিবেক, এই মনুষ্যত্ব একদিন না একদিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই জন্য যুবক, তোমাকে বলি যে নামাজ তুমি ছাড়বে না। 4 নম্বর, তুমি পড়ালেখায় অগ্রগামী হও। অনেক স্বপ্ন নিয়ে তোমার বাবা মা তোমার পেছনে মেহনত করছে। তোমার বাবার রক্ত, মানে ঘামগুলো রক্তের ফোঁটার মতো পড়ছে। তোমার বাবা, তোমার মা তোমার জন্য অনেক পরিশ্রম করেছে। কত ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম। তোমার জন্য কত রাত তোমার বাবা নির্ঘুম কাটিয়েছে। তোমার জন্য কত রাত তোমার মা নির্ঘুম কাটিয়েছে। তোমার জন্য তোমার মা কত পরিশ্রম করেছে। তুমি তোমার মার বুকে পেশাব করে দিয়েছো। রাত্রিবেলায় তুমি অসুস্থ হয়েছো, মা ক্লান্ত পরিশ্রান্ত, তারপরেও ন্যূনতম ক্লান্তি তাকে আঁকড়ে রাখতে পারে নাই, বরং সে তোমাকে হসপিটালে নিয়ে দৌড় দিয়েছে। অসুস্থ হওয়ার পরও তোমার মুখে খাবার তুলে দিয়েছে। সে বাপ মাকে কষ্ট দিবে না। সে বাপ মা অনেক স্বপ্ন নিয়ে তোমাকে কলেজে, স্কুলে পাঠাচ্ছে, মাদ্রাসায় পাঠাচ্ছে। সুতরাং সে বাপ মার মুখ উজ্জ্বল করতে হবে। দুনিয়া এবং আখিরাতে সে বাপ মার মুক্তির জন্য তোমাকে কাজ করতে হবে। সুতরাং ভালো করে পড়ালেখা করতে হবে। আউল বাউল ফাউল কাজে কর্মে সময় নষ্ট করা যাবে না। 5 নম্বর, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। অনেক সময় সন্তানরা মনে করে, যুবকরা মনে করে, আত্মীয়তার বন্ধন আমার কি, কাজিনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, আমার তো দরকার না, আমার বাপ মা রাখবে। ফুপা ফুপির সঙ্গে সম্পর্ক রক্ষা, এটা আমার বাপ মা রাখবে না, এমনটা করা যাবে না, তোমার উপরে দায়িত্ব রয়েছে। 5 নম্বর, আত্মীয়তার রক্ষা, বন্ধন রক্ষা করতে হবে। 6 নম্বর, সৎ সঙ্গে গ্রহণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানদুর আহাদুকুম মা ইউখালিল। মানুষ তার বন্ধুর দিন ধর্ম গ্রহণ করে থাকে, সুতরাং তোমরা কার সাথে বন্ধুত্ব করছো তা খেয়াল রাখো। সুনানে তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক বন্ধু নির্বাচন করতে হবে। 7 নম্বর, বিশ্ব পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। বিশ্ব পরিস্থিতি অর্থাৎ সময়ের আবর্তনে খালি ঘুরে বেড়াইলে হবে না, বরং বাক বিচার বিশ্লেষণ করতে হবে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নবীজির পারমিশন রয়েছে, কোনটা কোরআনের পারমিশন রয়েছে, এগুলো দেখে শুনে কাজ করতে হবে। 8 নম্বর, শরীর চর্চায় মনোযোগ দিতে হবে। এটা যেমন সাহাবীরা ঘোড়দৌড় করতো, তুমি ঘোড়দৌড় পারছো না, এমনি দৌড়ঝাঁপ করো, বৈধ খেলাধুলা করো। এতে করে পাপের দিক থেকে মনটা পুণ্যের দিকে আসা সম্ভাবনা রয়েছে। তারপরে 9 নম্বরে, দাওয়াতি কাজ করতে হবে। মানুষকে নিজে সৎ কাজ করতে হবে, অন্যদিকে সৎ কাজের জন্য মানুষকে আহ্বান করতে হবে। আশপাশের বন্ধুদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। তোমার একটি মেহনতের কারণে, দাওয়াতের কারণে তোমার বন্ধু বান্ধব যারা যত সৎ কাজ করবে, এর একটা অংশ, একটা প্রতিদান কিন্তু তুমিও পাবে, এটা খেয়াল রাখতে হবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক আমল করে এবং ঘোষণা দেয় যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। 10 নম্বরে, আমার যুবক ভাইদেরকে, বোনদেরকে, যুবতীদেরকে বলছি যে রুটিন মাফিক সময় কাটাইতে হবে, জীবনযাপন করতে হবে। সকালে ঘুম থেকে ওঠা, বিকালে তাফরিহ করা, হাঁটা, খেলাধুলা করা, পড়াশোনা করা, ইবাদত বন্দেগী করা, প্রত্যেকটা সময় যদি তুমি লিখে লিখে মেনটেন করো, তাহলে পাপ তোমার থেকে সংগঠিত হবে না ইনশাআল্লাহ তাআলা। সর্বাবস্থায় আল্লাহ তোমাকে দেখছেন, ফেরেশতারা তোমার আমলগুলো লিখে রাখছেন, এই চিন্তা চেতনা কলবে অন্তরে রাখতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।